5 সপ্তাহের কম সময়ের মধ্যে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু দেশের আইনশৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করেছে। গত সোমবার 5 ঘণ্টার ব্যবধানে 3 জেলায় 3টি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে। সন্ধ্যা 6টার দিকে যশোরের মনিরামপুর রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীকে মাথায় গুলি ও ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের রাউজানে শিকদার পাড়ায় রাত 8টার দিকে মোহাম্মদ জানে আলম শিকদার নামে যুবদল নেতাকে মাথায় গুলি করে খুন করা হয়। এর 3 ঘণ্টা পর নরসিংদীর পলাশে গুলি করে খুন করা হয় মণি চক্রবর্তী নামে আরেক ব্যবসায়ীকে। নতুন বছরের প্রথম 6 দিনে আলোচিত 8টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে 5 জনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুনোখুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। নিরাপত্তাজনিত শঙ্কা গভীর হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। জুলাই অভ্যুত্থানের সময় থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুণ্ঠিত অস্ত্রের অনেক এখনো বেহাত। সেটি নির্বাচনের পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে পুলিশের 5,763টি অস্ত্র ও 6,52,008টি গোলাবারুদ লুট হয়। এর মধ্যে চাইনিজ রাইফেল, এসএমজি ও এলএমজি ও অত্যাধুনিক পিস্তলও রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ও পরে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার বন্দীর মধ্যে এখনও 710 জন ধরা পড়েনি। পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে 3,509 জন খুন হয়েছে। এহসানুল হক, ঢাকা জার্নাল।